আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরু করতে যাচ্ছি আমাদের কক্সবাজারের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম ঢাকা থেকে আমরা কিভাবে এলাম কক্সবাজারে এবং কোন ধরনের হোটেলে আমরা উঠছি। যদিও আমাদের প্রথম দিন আসার পর আমরা তেমন কোনো ভিডিও করি নাই। কক্সবাজারে এটা হচ্ছে দ্বিতীয় রাত, আর আমাদের প্রথম কাজ হইতেছে এখান থেকে সরাসরি হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যায় স্ন্যাক্সের উদ্দেশ্যে বের হওয়া। হ্যাঁ ঠান্ডা তুই খাবে? সকাল থেকে মোটামুটি গেস্টের চাপ অনেক বেশি থাকবে, শুক্রবার তো। তাহলে এখন প্ল্যান কি? বের তো হয়ে যাব। তারপর আমি চাইতেছিলাম নামাজ যেখানে পড়বো তার আশেপাশে বা বিচের কোথাও থাকি, তারপর নামাজটা শেষ হইলে তোর আমরা ধর লাঞ্চ করলাম। চল রাস্তা আমরা বের হয়ে গেছি, কিন্তু এখনই আমরা কক্সবাজার ছাড়তেছি না। আমাদের প্ল্যান হইতেছে, যেহেতু এবার আমরা এটা কি যেন কর্ণফুলী টানেল না আশিক? হ্যাঁ কর্ণফুলী। আমরা কর্ণফুলী টানেলটা যেহেতু দেখছি সুযোগে একবারে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনটা একটু দেখে যাই। যেহেতু সবসময় আসা হয় না, বা সবসময় আসা হয় না বলতে বলতে বেশিরভাগ সময় আসা হয়, তারপরে যেহেতু রিসেন্টলি ওপেন হয়েছে এটা দেখে যাই, একটু ঢু মারি, দেখি কি দেখা যায়। আমরা যদি সন্ধ্যা রাতের মধ্যে ঢাকা পৌঁছাতে পারি তাইলে আরাম করে রাত একটা ঘুমতে পারি। রাতের মধ্যে তো আর মনে করেন যে বিষয় পৌঁছে যাবার আগে না কাছেই রাখছি। আচ্ছা, এই যে দেখা যাইতেছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, কি যেন ঝিনুকের শেপে করা আছে, সুন্দর। এন্ট্রি কোন দিক দিয়ে? পিসের ব্যাগে ঢুকে দেবা? না, এদিকে তো অনেক পার্কিং টার্কিং আছে। জাতির নাম সুন্দর, আমরা যেরকম ভাবছিলাম তার চেয়ে অনেক বড়, তাই না আশিক? আমরা একটু ভেতরে ঢুকি আর দু একটা ছবি নিয়ে চলে যাই, না? যাই হোক, নিউজ চলতেছে প্রচুর নিউজ করতে হবে। দেখে আমরা একটু ভেতরের পরিবেশটা বোঝার চেষ্টা করি। আধুনিক জিনিস দিছে, বাট আসলে কতটা টেকসই হবে বা টেকসই চিন্তা করে বাংলাদেশে কোনো কিছু বানানো হয় না, এটা মাথায় রাখবি। আজকের দিন চলবে এই চিন্তা হইতেছে কথা, কালকেরটা কালকে দেখা যাবে। টাকা তো তুই দিবি, টাকা আরেকবারটা দিব না, টাকা ইন্ডিয়া দিয়ে যাব, টাকা তুই আমি দেব। এটা কি মেট্রো রেল সরাসরি এনাইব? সুন্দর, বেশ ওয়াইড। ও আচ্ছা, এটাই তো স্টেশন অংশ আর কি। ভালোই কিন্তু আসে। ওই সাইড থেকে আসে, ওই সাইড থেকে আসে তো মনে হয়, নাকি এই সাইড থেকে আসে? এই সাইড থেকে আসে, এই সাইড থেকে এসে ওইদিকে ঘুরায়। চল একটু হালকা হাইটা ব্যাক টু প্যাভিলিয়ন করি। যাক, আর কি যাব, চল। ওকে, ডান, দেখা শেষ। সবচেয়ে বেস্ট হবে এই জায়গাটা দ্বারা ব্যাকগ্রাউন্ড সহ এটাতে একটা ছবি উঠাতে পারলে।
ওই যে আমাদের অটো দেখা যায়। যাই হোক, আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখা শেষ, ঘোরার শেষ আলহামদুলিল্লাহ। এক উসিলায় সব দেখে ফেললাম। আর এখন যেহেতু প্রায় সব ঘোরা শেষ, আমরা এখন প্ল্যান করতেছি ঢাকার দিকে চলে যাব। আশিক, কি মনে করস? হ্যাঁ, এটাই আপাতত আমাদের প্ল্যান ছিল কি, আমরা একটু বলি। আমরা ভাবছিলাম আজকে যেহেতু এদিকে 11টার মধ্যেই চেক আউট করে ফেলতে হয়, তা আমরা 11টার দিকে বের হইলো, রাতে রাতে ট্রিপটা ঠিক আগের মতো যেভাবে আমরা নর্মালি রাতের বেলা রাইডটা দিই, এইভাবেই প্ল্যান করছিলাম। কিন্তু যখন দেখলাম আজকে হচ্ছে শুক্রবার, খুব কম মানুষজনই এদিক থেকে ঢাকার দিকে যাবে, আসার প্রেশারটা বেশি, তখন ভাবলাম এই সুযোগে তো আমরা ফ্রিলি যাইতেও পারি। আমরা ঠিক এই দোকানটাতেই বসছিলাম আজ থেকে প্রায় 3 বছর আগে, 3 বছর বেশি হবে। আজকে হঠাৎ রাস্তায় দেখে দাঁড়ানোর লোকটা সামলাইতে পারলাম না। যাই, এখানে একটু বসছি আর হালকা পাতলা কিছু স্ন্যাক্স, বেশ মজাই আছে। বেশিরভাগ জিনিসই না সাথে থেকে হাতে ধরে শিখলে মোবাইলটা দিও, টানালে আজকে দিন। কক্সবাজার আমাদের এতটুকুই ছিল ঘোরাঘুরি। আমরা 31 এখানে উদযাপন করতেছি না, কিন্তু নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আশা করতেছি আপনাদের সামনের বছর বিগত বছরের তুলনায় অনেক অনেক ভালো যাবে। আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম। আশিক, একটু টাটা দিয়ে যাও, বাই বাই দিয়ে দাও। বাই বাই, আবার দেখা হবে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।